এক ব্যক্তি একটি দ্রব্য বিক্রি করে 20% লাভ করতে চেয়েছিল। কী করতে চেয়েছিল? 20% লাভ করতে চেয়েছিল। 20% লাভ কখন হবে? যখন ক্রয় মূল্য 100 টাকা হবে, বিক্রয় মূল্য 100, তখন বিক্রয় মূল্য কত হবে? 120 টাকা। তাহলে 20% লাভ কখন হবে? যখন ক্রয় মূল্য 100 টাকা হয়, তখন বিক্রয় মূল্য 120 টাকা হতে হবে, তখনই 20% লাভ হবে। কিন্তু ব্যক্তিটি দ্রব্যটিকে 20% ক্ষতিতে বিক্রি করেছে, কিন্তু দ্রব্যটিকে 20% লাভের জায়গায় 20% লসে বিক্রি করেছে। ক্লিয়ার? এবার দ্রব্যটিকে 20% লাভেই বিক্রি করা হোক আর 20% লসেই বিক্রি করা হোক, দ্রব্যের ক্রয় মূল্য তো সেমই থাকবে, বিক্রয় মূল্য আলাদা হতেই পারে। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য যদি সেমই হয়, ক্রয় মূল্য আমরা যদি 100 ধরেই নিই, তাহলে আমাদের ক্রয় মূল্য আর বের করার কোনো দরকার নেই। ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে ব্যক্তিটি চেয়েছিল 120 টাকায় বিক্রি করবে, মানে 20% লাভ করবে, কিন্তু 20% লসে বিক্রি করে ফেলেছে। তারপর ক টাকায় বিক্রি করেছে? 80 টাকায় বিক্রি করেছে। ক টাকায় বিক্রি করেছে? 80 টাকায় বিক্রি করেছে। তাহলে এটাও একটা বিক্রয় মূল্য যেটাই অরিজিনালি সে বিক্রি করেছে, আর এটাও একটা বিক্রয় মূল্য যেটায় সে যে দামে সে বিক্রি করতে চেয়েছিল। ক্লিয়ার? তাহলে 120 টাকায় সে বিক্রি করতে চেয়েছিল, কিন্তু বিক্রি করেছে 80 টাকা, যখন ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। ফান্ডা ক্লিয়ার? এবার বলছে 480 টাকায় বিক্রি করেছে। 20% ক্ষতি হলে 480 টাকায় বিক্রি করে। এই যে আমরা বলছি 100 ধরে নেওয়ার দরুন আমরা বলছি সে 20% ক্ষতিতে 80 টাকায় বিক্রি করেছে, কিন্তু এটা অরিজিনালি ক টাকায় বিক্রি করেছে? 480 টাকায়। তাহলে যেটাই 80 সেটাই অ্যাকচুয়ালি 480। 80টা হচ্ছে 100 ধরে নেওয়ার দরুন, আর 480টা অরিজিনাল। যেটা ধরে নেওয়া হয়েছে 80, সেটা অরিজিনালি 480। তাহলে যেটা আমার বের করতে হবে কি, যে ব্যক্তিটি কত টাকায় বিক্রি করতে চেয়েছিল? বিক্রি করতে চেয়েছিল 120। 80 মানে যদি 480 হয়, 120 মানে কত, এটা বের করতে হবে আমাদের। ক্লিয়ার? তাহলে 0 0 কেটে গেল, 4 দুগুণে 8, 3 4 12, 24 দুগুণে 48, 240, 3 4 12, 2 হাত থাকলো 1, 3 দুগুণে 6, 1 7 72, 720। তাহলে ক টাকায় বিক্রি করেছে? 720 টাকায় বিক্রি করতে চেয়েছিল। ক্লিয়ার? এটা একরকমভাবে করতে পারবো। আবার কেউ যদি মনে করে ক্রয় মূল্য বের করে আমি তারপরে লাভ কত টাকা বিক্রি করতে চেয়েছিল সেটাও বের করতে পারে। তখন কি হবে? এখানে কি বলেছে? 480 টাকায় বিক্রি করেছে, তাহলে বিক্রয় মূল্য কত? 480 টাকা। ওপরেরটা এখন যাব না, কেউ যদি ক্রয় মূল্য বের করে তারপরে করতে চায়, তাহলে 480 টাকা বিক্রয় মূল্য। এই বিক্রিটা করতে গিয়ে তার কি ঘটনা ঘটেছে? 20% ক্ষতি করেছে। 20% ক্ষতি করেছে মানে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? 80 টাকা। যদি কেটে শর্ট করে নিই, 10 টাকা ক্রয় মূল্য হলে 8 টাকা বিক্রয় মূল্য। আরও যদি কেটে শর্ট করে নিই, 5 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 4 টাকা। ক্লিয়ার? কিন্তু বিক্রয় মূল্য কত বলেছে? 480। বিক্রয় মূল্য 4 টাকা হলে ক্রয় মূল্য হবে 5 টাকা। এই যে 5 টাকা 4 টাকা বেরিয়েছে। কিন্তু বিক্রয় মূল্য 480 হলে ক্রয় মূল্য কত হবে সেটা বের করতে পারবো। 4 বারং 48, 120, 5 বারং 60, 600 টাকা ক্রয় মূল্য পেলাম। 600 টাকা ক্রয় মূল্য। এবার ক্রয় মূল্যের ওপরে যেহেতু সেই জিনিসটার ক্রয় মূল্য আর চেঞ্জ হবে না, তো ক্রয় মূল্য যেহেতু চেঞ্জ হচ্ছে না, এর ওপরে এবার আমি বিক্রয় মূল্য বের করব। 20% লাভ করতে চেয়েছিল, তাহলে 600 টাকায় যদি সে 20% লাভ করতে চেয়েছিল, তাহলে ক টাকা বিক্রি করতে হবে? 100 টাকা যদি কিনতো, 120 টাকায় বিক্রি করতে হতো। 600 টাকায় কিনেছে যেহেতু, ক টাকায় বিক্রি করতে হবে? 6 বারং 72, তাই 720 টাকা। তাহলে ক টাকায় বিক্রি করতে চেয়েছিল? 720 টাকায়। এ হচ্ছে রাইট অ্যান্সার।